বলছি খবরের শুরুতে একটু নজর রাখি, কারণ ভোট যুদ্ধের আবহ দামামা বেজে গিয়েছে। দ্বিতীয় দিনও দিলীপ ঘোষের জনসংযোগ, সে ছবি আপনাদের অবশ্যই দেখাবো। কর্মীদের সঙ্গে চা চক্রের মাধ্যমে জনসংযোগ। বর্ধমানে 108 শিব মন্দিরে পুজো দিলেন, আপনাদের ছবি দেখানোর চেষ্টা করব। দিলীপ ঘোষ তিনি প্রচারে রয়েছেন। পুজোর পর একাধিক কর্মসূচি। দিলীপ ঘোষের বর্ধমান দুর্গাপুরের এবারে বিজেপি প্রার্থী, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দিলীপ ঘোষ তিনি তার প্রচারে বেরিয়েছেন বর্ধমান দুর্গাপুরের এবারে বিজেপির প্রার্থী, তার কেন্দ্র বদল হয়েছে, জনসংযোগ বৃদ্ধি করছেন তিনি, নিজের হাতে দেওয়াল লিখন করছেন, সেই ছবি দেখাই আপনাদেরকে। ইতিমধ্যে দেখুন নিজের হাতে দেওয়াল লিখন, নরেন্দ্র মোদীর ছবি আঁকতে দেখা গিয়েছে তাকে, এবং দেওয়াল লিখন শুধু তাই নয়, এবার ভোট যুদ্ধের ময়দানে তেতে ফুড়ে গেরুয়া শিবির, শাসক বিরোধী দুপক্ষের দ্বারা রেডি একেবারে ভোট যুদ্ধের ময়দান। শুধু তাই নয়, একদিকে মন্দিরে পুজো দিতে দেখা গেল দিলীপ ঘোষকে, একেবারে সব সময় তিনি প্রস্তুত থাকেন এবং তাকে শিবের মাথায় জল ঢালতেও দেখা গেল, রীতিমতো প্রণাম ইতিমধ্যে দেখা গেল প্রণাম করতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই মধ্যে রাজেশ খান রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজেশ থেকে একটু জানার চেষ্টা করি। রাজেশ, রীতিমতো একেবারে তেড়ে ফুড়ে প্রচারে বলা যায় জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে, যদিও তার কেন্দ্র বদল, নতুন কেন্দ্র, কিভাবে জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থী? একদমই, এবং তোমাকে বলে রাখি যে গতকাল থেকে যেটা দিলীপ ঘোষকে যেটা দেখা গিয়েছিল যে কার্যত আক্রমণাত্মক যেভাবে তিনি ছিলেন, এবং মেদিনীপুরের যে সিট মানে তার যে চীনা পিচ অর্থাৎ বলা চলে, সেই চীনা পিচ থেকে তিনি যখন বর্ধমান দুর্গাপুরে এলেন, গতকালকের পর থেকে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, সেরকমই দিলীপ ঘোষকেও দেখা গেছে যে তিনি একবারে যে প্রথম দিক থেকে একবারে চালিয়ে ব্যাটিং করার একটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বহন করেছেন, এবং কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু এই যে উচ্ছ্বাস এবং এই যে একবারে জনসংযোগের মতো একটা কর্মসূচি, সেটা তিনি কিন্তু বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শুরু করেছেন, এবং আজকে তিনি বর্ধমানের যে 108 শিব মন্দির অর্থাৎ নওয়াবাগ এলাকায় সেখানে পুজো দিয়েছেন ইতিমধ্যে, এবং এরপরে তিনি যেহেতু বর্ধমানে ঠিক দেশে যখন একদিন আগে মানে তার পরের দিন দোল হয়, সেই দোল উৎসবে বিভিন্ন বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় তিনি যোগদান করবেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু তিনি যে 108 শিব মন্দির সেই মন্দিরে পুজো দিয়েছেন, এবং পুজো দেওয়ার পর কিন্তু দোলের যে উৎসব, সেই উৎসবে যোগ দিতে তিনি কিন্তু এখন যে কিরণ সংঘের মাঠ সেখানে কিন্তু যাচ্ছেন ইসলামাবাদ এলাকায়, এবং সেখানে গিয়ে তিনি জনসংযোগ যেমন করবেন সেরকমই কর্মী সমর্থকদের নিয়ে যে দোল উৎসব, সেই দোল উৎসবে মাতবেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। এবং তোমাকে বলি যে তার বিরুদ্ধে তৃণমূলের যে প্রার্থী আছে কীর্তি আজাদ, তিনি বারংবার তাকে আক্রমণ যখন করছেন, তখন তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষকেও কিন্তু তার পাল্টা যে জবাব, সেই জবাব দিতে দেখা যাচ্ছে, এবং তিনি যেটা বলছেন যে তার কোনো মাঠই তার অপরিচিত নয়, এবং প্রত্যেকটা পিচে তিনি খেলেছেন বলে তিনি দাবি করছেন, এবং তিনি যেটা বলছেন, তিনি যেহেতু রাজ্য সভাপতি ছিলেন, তাই তিনি রাজ্যের প্রতিটা কোণাকে যেমন ছিলেন, সেরকমই প্রত্যেক কোণা যারা দলীয় কর্মী সমর্থক আছে, প্রত্যেকটা গ্রামের বাসিন্দাদের সঙ্গে তার একটা মনের যোগ আছে, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু এই যে জনসংযোগ যেমন করছেন, সেরকমই পুরোনো দিনের যারা কর্মী তাদের সঙ্গেও তিনি দেখা করছেন, এবং এই পুরোনো দিনের যারা কর্মী তারা যেভাবে তাকে জয়যুক্ত করার জন্য এগিয়ে আসছেন, এবং তারা যেভাবে প্রচারে নামছেন, তাতে করে তিনি একবারে 100% নিশ্চিত যে তার যে জয়, সেই জয় কিন্তু তিনি ছিনে নিতে পারবেন। শুধু মেদিনীপুর নয়, আর বর্ধমান দুর্গাপুরের মতো অচেনা পিছেও তিনি ছুটিয়ে ব্যাট করতে পারবেন বলে তিনি মনে করছেন। বেশ রাজেশ, আমাদের প্রত্যেকটা প্রচারের দিকে অবশ্যই নজর তো থাকবেই। রাজেশ, ধন্যবাদ। জানার সঙ্গে ছিলেন রাজেশ খান। অন্যদিকে বর্ধমান দুর্গাপুরের শাসকের প্রার্থী কীর্তি আজাদ, ইতিমধ্যেই কিন্তু জোরদার টক্কর শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ কি বলছেন ভোটের প্রচারে এসে, দেওয়াল লিখন, জনসংযোগ বৃদ্ধিতে কি জানাচ্ছেন দিলীপ ঘোষ, শোনাবো। দিদির হাত ধরে এসেছেন, দিদির পায়ে টুলছে, এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বাংলা নিজের ভাইপোকে চায় ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক। পশ্চিমবাংলায় করেছে, আর সে রেকর্ড আছে আমাদের কাছে কে কি করেছে। যদি সুধরে না যায় তাহলে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করব। বাড়িতে বসে টিভিতে রিয়াকশন দেখতে হবে, সেটা যাতে না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন। আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনোদিন স্থায়ী হয় না। লালু প্রসাদকে দেখেছি, আমরা দাপট, মুলায়ম সিংকে দেখেছি, তো পশ্চিমবাংলায় তা হবে না। খুঁটির জোরে যে ভেড়া লড়েছে, ভেড়া বেশি দিন লড়তে পারে না। পুলিশ অফিসাররা যেমন কাজ করবে তেমন তার সঙ্গে ব্যবহার হবে। দিলীপ ঘোষ কোনোদিন পুলিশ নিয়ে কাজ করেনি,
পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো পুলিশ অফিসার সঙ্গে কথাও বলে না। আপনি দেখাতে পারবেন না কোথাও। আমি বিনা কারণে সমালোচনাও করি না, ওরা ওদের ডিউটি করছে। আমরা সামনে পড়ে গেলে গাড়ির নিচে পড়লে কি হয় লোকের, তাই হবে।